2026 বিধানসভা নির্বাচনে কল্যাণী বিধানসভা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেন জানেন? বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। যিনি বিধায়ক রয়েছেন কল্যাণীর, অম্বিকা রায়, বিজেপির অনেকে ওনাকে চাইছেন না। ওনার বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ রয়েছে। আর অন্যদিকে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন অতীন্দ্র বাবু, ওনাকে কতজন মানুষ চেনেন? এবং সবুজ দাস মানে যিনি সিপিআইএম এর প্রার্থী হয়েছেন, ওনাকে কতজন মানুষ চেনেন? একটা সার্ভে করলেই সার্ভে রিপোর্টে উঠে আসবে, দেখবেন 1 নম্বরে সবুজ দাস। অনেকেই বলবেন কল্যাণী বিধানসভাতে লড়াই হচ্ছে বিজেপি তৃণমূলের মধ্যে। যদি আপনারা একটু ডিটেলস দেখেন, সিপিআইএম এর যা পার্টি অফিস রয়েছে সেই পরিমাণ কর্মী কি বিজেপির রয়েছে? বিজেপির কাছে জনবল রয়েছে, যেই জনগণ তৃণমূলকে হারাতে চায় তাদের মধ্যে একটা মন্ত্র বীজ ঢুকিয়ে দিয়েছে, বিজেপি পারবে তৃণমূলকে হারাতে। বিজেপি যতই সাম্প্রদায়িক উস্কানি ছড়াক, কিন্তু তাদের মধ্যে ওই হিন্দুত্বের বীজ দানা বেঁধেছে। তবে কি বলুন তো, সময়ের সঙ্গে সঙ্গে মানুষেরও চোখ খোলে। আজকে তৃণমূলের এত দুর্নীতি হয়েছে, বিজেপি কেন্দ্রে রয়েছে, পশ্চিমবঙ্গে বিরোধী দলে রয়েছে, একটা বড় ইস্যু নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামেনি। এটা কল্যাণীবাসী দেখছে না? কল্যাণীতে তো শিক্ষিত মানুষের বাস। সেই শিক্ষিত মানুষের কাছে আমি প্রশ্ন রাখছি, মানুষের আপদে বিপদে এই সবুজ দাসকে কি দেখা যায়নি? আজকের স্কুলগুলোর অবস্থা কি? ভালো অবস্থায় রয়েছে। আজকের হসপিটালগুলোর অবস্থা কি? ভালো অবস্থায় রয়েছে। টিবি হসপিটাল নামে পরিচিত ছিল কল্যাণীতে, আপনারা জানেন কি অবস্থা আজকে টিবি হসপিটালের? দেখুন, গিয়ে দেখবেন কুকুর বেড়াল শুয়ে রয়েছে। মুমূর্ষ রোগীরা ঠিকঠাক চিকিৎসা পায় না, চিকিৎসার অভাবে মারা যায়। তারা গরিব, তাই ধামা চাপা থাকে। যদি কলকাতাতেও ট্রান্সফার করে দেওয়া হয়, বেড পায় না তারা। এইটা আমাদের পশ্চিমবঙ্গের নগ্ন শিক্ষা ব্যবস্থা, হসপিটালের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা। আর চাকরির কথা, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কাটমানি দাও, চাকরি নাও, না হলে চাকরি নেই। প্রচারে বেরিয়েছেন সবুজ দাস। কল্যাণীর বিভিন্ন ব্লকে, গয়েশপুরের বিভিন্ন ব্লকে প্রচার চালাচ্ছে সিপিআইএম প্রার্থী সবুজ দাস। এবারে জেতার দৌড়ে কিন্তু সবুজ দাসকে অনেকেই রাখছেন। বিশেষজ্ঞ মহল মনে করছে কল্যাণীতে পরিবর্তন দরকার। আর বিজেপির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই সুযোগ সিপিআইএম কাজে লাগাচ্ছে। সিপিআইএম যেভাবে বিভিন্ন দিকে ঝাঁপিয়ে পড়েছে কল্যাণীর অলিতে গলিতে, মানুষের মুখে এখন একটাই কথা, বাবা তুমি জিতবে। সবুজ দাসের মাথায় হাত দিয়ে মানুষ বলছে। এবারে দেখার বিষয় কল্যাণীতে সবুজ দাস জেতে কিনা। কল্যাণীতে প্রচারে গিয়েছিল সবুজ দাস। সবুজ দাসের একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। স্কুলে পড়াশোনা নেই, মাস্টার মশাই নেই, মাস্টার মশাইদের শাসন নেই। গোটা স্কুল, সরকারি স্কুলগুলোকে তুলে দিয়ে বেসরকারি স্কুল করার চক্রান্ত চলছে। আর বেসরকারি স্কুল হলে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াতে পারবে না। কেন পারবে না? কারণ বেসরকারি শিক্ষা ব্যবস্থার ভর্তির ফি হাইক হবে, উচ্চ ভর্তির ফি হবে। আর গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে না পারলে ওদেরকে শোষণ করতে সুবিধা হবে। স্বাস্থ্য ব্যবস্থা, জেএনএম গান্ধী হাসপাতাল, পাড়ার স্বাস্থ্য কেন্দ্র, কোথাও কোনো মেডিসিন নেই। আপনি জেএনএম এ ভর্তি হতে যাবেন, আয়াকে টাকা দিতে হবে। প্রতিদিন দুবেলা গড়ে 600 টাকা। আপনি টাকা দিতে না পারলে বেড পাবেন না, আপনার গায়ে সুচ পর্যন্ত ফোটানো হবে না, ডাক্তার পর্যন্ত আসবে না। আপনাকে ডাক্তার প্রথমে বলবে আয়াকে টাকা দিয়েছেন, আয়া রেখেছেন? যদি বলেন না, বলবে আয়া রাখুন, কারণ ওখান থেকে ডাক্তাররা কমিশন খায়। গান্ধী হাসপাতাল 3500 টাকা। ওখানে ভর্তি হতে গেলে প্রথমে 3500 টাকা টেস্ট। গান্ধী হাসপাতালের এমার্জেন্সিতে দালাল চক্র আছে, তারা হচ্ছে কাজ করছে। আর তার সাথে গ্যাসের দাম, যুদ্ধ হচ্ছে ইরানে, শ্রীলঙ্কা গ্যাস পাচ্ছে, পাকিস্তানও গ্যাস পাচ্ছে, বাংলাদেশও গ্যাস পাচ্ছে।
হয় না কেন? কারণ কারো যদি বাপের মায়ের থেকে মাসির দরদ হয়, মাতৃল্যান্ড ভুলে ও ইসরায়েলকে ফাদারল্যান্ড বানাতে গেছে, নিজের বাপকে ভুলে ও আমেরিকাকে বাপ বানাতে গেছে। আর সেই বাপ বানানোর ফল হচ্ছে আমরা ভুগছি। কোনোদিন আমেরিকা আমাদের বাপ ছিল না। ফলে সেই কারণের জন্য আপনাদেরকে বলছি, এই যে গ্যাসের দাম, ইলেকট্রিক মিটার, বিদ্যুতের বিল, বাড়িতে স্মার্ট মিটার বসাবে, ভয়ঙ্কর আন্দোলন তৈরি করেছি কল্যাণীতে। নতুন করে কল্যাণীতে স্মার্ট মিটার বসাতে দেইনি আমি, চেষ্টা করেছি রাস্তায় থাকার। করোনা অতিমারিতে 24 ঘন্টা রাস্তায় ছিলাম, এখনো প্রতিদিন রাস্তায় থাকি। মানুষের যে কোনো বিপদে পাশে দাঁড়ানোর জন্য আপোষহীন চেষ্টা করি। সেই কারণে আপনাদের কাছে বলছি, এবারে বিধানসভায় আপনাদের শরীর যেখানে থাকুক, কিন্তু আপনাদের মনটা কাস্তে হাতুড়ি তারায় দিন। আপনারা একবার সবুজ দাসকে ভালোবেসে কাস্তে হাতুড়ি তারায় ভোট দিয়ে দেখুন। কল্যাণী বিধানসভার শত সমস্যা আছে, কল্যাণী বিধানসভার মানুষের দুর্দশা রাত দিন এক করে পাল্টে দেব। আমাদের কমরেডদেরকে নিয়ে আমরা যেরকম রেড ভলান্টিয়ার্সের টিম করেছিলাম, সেরকম টিম করে মানুষকে পরিষেবা দেব। কথা দিচ্ছি, নেতা হলে আমাদেরকে স্যার বলতে হবে না। কাছের ঘরে ঢুকে সামনে সিকিউরিটি, পেছনে সিকিউরিটি আমাদের থাকবে না। মানুষের মধ্যে থেকে মানুষকে পরিষেবা দেব। আর সেই কারণে আপনাদের কাছে আবেদন করছি, কল্যাণীটা এ বাংলায় কল্যাণী পথ দেখাক, এ বাংলায় শিল্পাঞ্চলের কল্যাণী পথ দেখাক, এডুকেশন হাব কল্যাণীতে কল্যাণী পথ দেখাক, স্বাস্থ্য হাব কল্যাণীতে হোক। আর সেই কারণে আমি আপনাদের সবার কাছে আহ্বান করছি, একবার লাল ঝান্ডায় আস্থা রাখুন, একবার সবুজ দাসে আস্থা রেখে দেখুন। কেউ ঠকবেন না, কারো ভোট নিয়ে আমরা ব্যবসা করতে নামিনি। আশীর্বাদ চাইছি আপনাদের, সবাই আশীর্বাদ করে আমাদেরকে এবারে বিধানসভায় আস্তে হাতড়ি তারা চিনে ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনাদের পাশে আমরা সবসময় থাকবো। আশা করব সবুজ দাসের এই বক্তব্যটা আপনারা মন দিয়ে শুনেছেন। শুধু সবুজ দাস নয়, যে কটা বাম প্রার্থী রয়েছে তাদের মুখে একই কথা পাওয়া যাচ্ছে। মানুষের কথা উঠে আসছে, শিক্ষার কথা উঠে আসছে, স্বাস্থ্যের কথা উঠে আসছে, চাকরির কথা উঠে আসছে, শিল্পের কথা উঠে আসছে। দেখবেন বামেরাই গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষের কথা বলে সর্বদা, আর কল্যাণীতে সবুজ দাস একই কথা বলছে। এবারে দেখার বিষয়, কল্যাণীতে সবুজ দাস ঘুরে দাঁড়াতে পারে কিনা। এই সবুজ দাসকে আমফানে দেখা গিয়েছিল, এই সবুজ দাসকে করোনা অতিমারি ওই সময়ে দেখা গিয়েছিল। যারা ঘরের কোণে শান্তিতে ছিল করোনার সময়, এই সবুজ দাস প্রাণের ঝুঁকি নিয়ে এবং সবুজ দাসের টিম মানে সিপিআইএম, রেড ভলেন্টিয়ার্স রাস্তায় নেমেছিল মানুষকে পরিষেবা দেবার জন্যে। আর এই সময় কল্যাণীকে যখন বাঁচানোর সময় এসেছে, কল্যাণীর শিক্ষিত মানুষ যদি এই সবুজ দাসের দিক থেকে মুখটা ফিরিয়ে নেয়, তাহলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আমি আর বললাম না, আপনারাই বলবেন। তবে কান পাতলে শোনা যাচ্ছে লড়াই হাড্ডাহাড্ডি হবে। এবারে বহু ভোট পার্সেন্টেজ বাড়াতে পারে সবুজ দাস এবং মিরাকেল ঘটাতেও পারে। কল্যাণীতে এবারে বিধায়ক হিসাবে সবুজ দাসকে কি দেখা যাবে? অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে। আজকের দেখুন, যেখানেই প্রচারে যাচ্ছে মানুষ বলছে সবুজকে চাই, সবুজ হোক কল্যাণীর বিধায়ক। কেন বলছে তারা? কারণ তারা জানে তাদের বিপদে আর কেউ থাকুক বা না থাকুক, সবুজ দাস সিপিআইএম তাদের পাশে থাকবে। ভালো থাকবেন।